সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল বর দেখো খেতে থেকে নিয়ে আসলো নানান ধরনের শাক। এখানে অনেক ধরনের শাক আছে, তার মধ্যে কুমড়ো শাকটাই বেশি আছে। তার মধ্যেও তো ওই যে পুঁই শাক আরও কী শানি শাক আর কি দিয়েছে। আসলে এখন আমাদের খেতে কুমড়ো শাকই অ্যাভেলেবেল, তাছাড়া সমস্ত শাক আর নেই বলতে পারো। ওই কোষ্টা শাক, তারপরে হচ্ছে আরও যে কলমি শাক ঠাক এগুলো আর নেই, এখন শুধু ওই কুমড়ো শাকটাই আছে। তো এটাই রান্না করি, কারণ আমাদের বাড়িতে শাক প্রিয় মানুষ হচ্ছে আমার বর আর আমার শ্বশুর। ওদের এই শাক হলে আর কিচ্ছু লাগে না, প্রতিদিনের খাবারের তালিকায় এই শাকটা লাগবেই লাগবে। তো আমার আবার বেশি শাক পছন্দ, মানে প্রতিদিন তো শাক পছন্দ করি না, হঠাৎ একদিন দুদিন ঠিক আছে, প্রতিদিন শাক আমি পছন্দ করি না। তো যাই হোক, ওদের জন্য আমাকে রান্না করেই দিতে হয়। এদিকে দেখো, কেটে বেছে যদি আমাকে দেয় কেউ, তাহলে ধুয়ে রান্না করতে আর কতটুকু সময় লাগে, তাই না? আসলে সময়ের অভাবে সেইভাবে আমিও শাক তুলতে পারি না। আমার শাকের মধ্যে ওই কচু শাক, বোতে শাক, এই শাকগুলো ভাল লাগে। বোতে শাক তো আর এখন হয় না, এই ঠান্ডার দিনে হয়। আর কচু শাকও হয়, কিন্তু তোলার সময়ই পাই না। তুলবো যে কচু শাকগুলো, ওই দুপুরবেলার দিকে যত সময় পাই মনে হয় একটুখানি রেস্ট নেই। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে এখন ছেলেকে স্নান করাবো, ছোটো ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। এদিকে বড় ছেলেকে স্নান করাবো, তার আগে বাসনগুলো ধুয়ে নিলাম। আমরা মা ছেলে দুজনে মিলে একসাথেই স্নান করে নেব। তো আর কি ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। তো এইভাবেই আর কি হয়। আজকে একটুখানি লেট করে স্নান করব আর কি, স্নান করেছি আর কি। ওই 12টা 12:30 এরকম বেজে গেছে। এখন আমি এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে নেবো, তো আমার দাদাভাই মেলে দিবে। কি করেন আপনি? কি রান্না করেছেন? ম্যাগি আর কি? আর দুধ। এখন ম্যাগি আর দুধ খাবেন? কাকে খাওয়াবেন আপনি রান্না করে? হ্যাঁ, আপনি রান্না করে কাকে খাওয়াবেন? এই যে কথা বলে না, মাকে। আমাকে দিব না? আয় ছেলে, দেখছো দেখছো? এই মিথিল, এই মিথিল, ডাঙ্গি দেবো না দাদাকে। দুই ছেলেকে সবসময় দেখে রাখতে লাগে। আমরা অনেক সময় ভুল করি কি, যে বড়রাই ছোটটাকে মারে, কিন্তু এমনটা নয় বন্ধুরা। অনেক সময় আমরা আমি যেটা দেখেছি বাস্তবে, না 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 না, এত এইটুক সময়ের মধ্যে দুইজনের যা ক্যাচাল হয় দেখো। এই ছেলে ছাড়, বাবা ছাড়, ও ছোট ছোট বাবা, ছাড় ছাড় ছাড়। কেউ অনেক সময় মিছিল একটা কিছু পেলে ও দাদা গিয়ে মারতে থাকে। এবার মারবে ওই, কান্নাও করবে ওই। আমাদের কি মনে হয়, অনেক সময় মনে হয় না যে হয়তো বড়টাই ছোটটাকে মারছে, কিন্তু বাস্তবিক চিত্রটা অনেক সময় একটু আলাদা হয়। ওই দেখা যায় যে ছোটটাই বড়টাকে মারছে, নিজের চোখে দেখা। তো আমি কিন্তু বকা দিলে ওই সবাই দুজনকেই সমান দিই, মানে কাউকে কোলে কাউকে পিঠে পড়ি না এই অবধি। জানি না সেটা কতদিন এইভাবে ধরে রাখতে পারবো। মানে অনেক সময় আমরা দেখি যে বাবা মা অনেক ক্ষেত্রে বায়াসড হয়। এখন আমিও নিজে বাবা মা হয়েছি। আমি তো এটাই চাইবো যে সব সন্তান, আমার যে দুই সন্তান, সব সন্তান বলে দুই সন্তান, দুই ছেলে, দু চোখেই দেখবো। কাউকে উঁচু কাউকে নিচু করে নয়, বায়াসড হওয়া যাবে না। আমি অনেক সময় দেখছি কি যে বায়াসড হয়। আমরা দেখা গেলো 200-300 বাচ্চা ছেলে মেয়ে, অনেক সময় দেখা যাচ্ছে যে একজনকে একটু বেশি আদর যত্ন দেওয়া হচ্ছে, একজন একটু কম পাচ্ছে। আমি একটা জিনিস আমি দেখেছি, যখন মিতাংশ হয়েছিল আমাদের, তখন মিতাংশ হওয়ার পরে মিতাংশ যে আদর যত্নটা পেয়েছিল, সেই আদর যত্ন টেক কেয়ারটা মানে পরে মিথিলার ঠিক সমানভাবে পায়নি। এটা কিন্তু বাস্তব কথা। কারণ ও যখন হয়েছে আমাদের, ও একাই ছিল, তো আমাদের কাছে একটা পুরো পৃথিবী ছিল। তো আমরা যেটা পরে রিয়েলাইজ করলাম, যেটা তো ঠিক নয়। কারণ ওকে সব কিছু দিয়ে আমরা একটা কিছু
অনুষ্ঠান করলেও জাঁকজমকভাবে। এই মিথিলের সময় অনেক সময় আমরা অনেকটাই স্যাক্রিফাইস করেছি, দেখা গেলো মিথিলও করেছে। ব্যাপারটা এমন বড় হলে এরকমটা ও মনে করতে পারে, এটা ঠিক। কিন্তু তারপরে এখন থেকে সেই ভুলটা করছি না। আনলে দুজনের জন্য সমান, সেটা আমি চাবো যে মিতু আর আমি দুজনেই যতদিন না বড় হচ্ছে ওরা, ততদিন এইভাবেই। কি বাবা তুমি আসো ভাইও বের হবে, তুমি আসো ভাইও বের হবে। ঠাকুরদার ঘরে সবসময় দুই ভাই খেলবে। সকালবেলা উঠে দরজার মধ্যে গিয়ে ঠক ঠক করবে, ওঠো ওঠো ওঠো, এই একটা ব্যাপার। যাই হোক, তো আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে এটা অনেক সন্তানের ক্ষেত্রে একটু ভালোবাসা আদর যত্ন অনেক সময় কম বেশি হয়। হ্যাঁ, কিন্তু কেন হয় এটার উত্তর আমি পাইনি, কারণও খুঁজে পাইনি। কিন্তু আমি চাইবো যে আমার ছেলেকে, আমার দুই সন্তানই আমার, যেন আমি সমানভাবে ভালোবাসতে পারি, আদর যত্ন দিতে পারি, কোনো কিছু গিফট আনলে পরে দুজনের জন্য সমান দিতে পারি। এই হচ্ছে বিষয়। বাবা আসো, এদিকে আসো। কোথায় বসছো তুমি বাবা? ভেঙে গেল উঠো 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 উঠো, ব্যান করে দিলা। এটা দিয়ে মারবো তো তোমাদেরকে, দুষ্টামি করবো না, তোমাকে মারবো, ভাইকেও মারবো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত এইভাবেই খেলবে। ওদের ডিউটি আমার এইভাবে পাহাড়া দেওয়া, সন্ধ্যা পর্যন্ত খেলবে। তারপর দুধ মুড়ি খেয়ে যাবে বড় ঠাম্মিদের বাড়িতে। বড় ঠাম্মিদের বাড়ি থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুম দিবে। তো এইভাবেই কাটছে দিন। নতুন তো ভিডিওর মধ্যে পাচ্ছ না আমি জানি, চেষ্টা করলেও পারছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তোমরা অনেক সময় বলো যে তানিশ কী করে। আমি এই যে আমার এইভাবে পাহাড়া দিতেই দিন যায়, বাবা বাড়িতে নেই, আর এখন দুই ছেলে দুইভাবেই খেলছে। তোমরা মানে চিত্রটা যতই আমরা ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি না কেন, যেটা আমরা কাছের থেকে দেখছি সেটা হয়তো অতটা তোমাদের মনে নাও হতে পারে। খুব একটা অন্যরকম পরিস্থিতি। হ্যাঁ, খুব চাপ, দুই বাচ্চাকে সামলানো দেখা, আমার ক্ষেত্রেও মৃত্যুর ক্ষেত্রেও। এই হচ্ছে বিষয়। এই দেখো, একজন এইদিকে তো আরেকজন ওইদিকে, এখন দুইজনকেই দেখতে হবে। বড়টাকে না হয় একটু কম দেখতে লাগে, ছোটোটাকে তো একটু বেশি দেখতে লাগে। এদিকে আমি ঝাড় দিচ্ছি, আমার ঝাড়ুর সামনে সামনে মিথিল ঘুরে বেড়ায়। ছোটোবেলায় কিন্তু মিতাংশ এরকমটা করতো, ঝাড় দিলে ঝাড়ুর সামনে সামনে ঘুরে বেড়াতো, ঝাড়ুর সামনে বসে থাকতো। এখন মিথিলও তাই হয়েছে। মিতাংশ তো এখন তবুও নিজে নিজে খেলতে পারে। তো যাই হোক, এই যে দেখো এখন ওই জায়গায় ঝাড়ুর সামনে আছে দাঁড়িয়ে। তো ওর বাবা একটা লাঠি নিয়েছে, যদিও ভাই লাঠি দেখে কিন্তু দুই ভাইয়ের মধ্যে কেউই ভয় পায় না, যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন ভয় পায় না। ওরা দুজনই আমাকেই ভয় পায়, সত্যি কথা বলতে। ওর বাবাকে সেরকমটা ভয় পায় না। আসলে ওর বাবা যেভাবে ওদের সাথে যে মানে বিটলি করে, ঘাড়ের মধ্যে তোলে, তারপরে একবার হচ্ছে যেটা বলে সেটাই করে না, সেই জন্য ওর বাবাকে ভয় পায় না। তো ওর মাকেই শুধু ভয় পায়, তাছাড়া আর কাউকে না। তো উঠানটা না ঝাড় দিলে না ভালোই লাগে না বিকেলবেলা করে। এদিকে দেখো দুই ছেলে, আমি উঠান ঝাড় দিয়েছি, ওরাও একদম আমার পিছনে পিছনে ঘুরঘুর করছে। এখন ওরা দুইজনে ঝাড়ুটাকে হাফ বানিয়ে দেবে, মানে অর্ধেক করে ফেলবে, ঝাড়ুটাকে ভেঙে ফেলবে। ঝাড়ুটাকে ভেঙে অর্ধেক করে ওরা দুইজনে দুই পাশে ঝাড় দিতে থাকবে। আর কিছু পিসি, এই যে সামনের বাড়িতে নতুন বাড়ি পিসি, তারপর ওই যে গেল টোটো করে আমার একটা যা, ওরা দেখে হাসছে, বলে কি দেখ কত সুন্দর কাজ করে দেয় তোরা, তুই সারাদিন খালি চিৎকার করিস আর গালি দিস ওদের। আমি কই হ্যাঁ রে, 1 ঘন্টা থাক তাহলে বুঝতে পারবি। ওরও ছোট বাচ্চা, ও বলে যে হ্যাঁ তোর, আমার ছোট একটা বাচ্চা আমার মাথা খারাপ করে দেয়, বড়টা তো স্কুলে যায়, একটা বাচ্চা মাথা খারাপ করে দেয়, আর তোর দুইটা তোর তো মাথা খারাপ হবেই। আমি কই ওইটাই হচ্ছে কথা, যে জিনিসটা থাকে বুঝে সেই বুঝতে পারে। এদিকে মিথিলকে যত বড় প্যান্ট পরিয়েছি, কেন বলো তো তোমরা হয়তো বা কমেন্ট করে বলবে মিথিলকে এত বড় প্যান্ট পরিয়েছো কেন। আসলে না, এই যে পাকাগুলো না খসখসা, তো অনেক সময় হামাগুড়ি পারে, তো যার কারণে না হাঁটুগুলো ছাল যায়, তো সেই জন্যই ওকে বড় প্যান্ট, মানে ও দাদার প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দাদাকে ধরে ধরে হাঁটে আবার, আর ওই জন্য বড় প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর দেখো নোংরা হচ্ছে না, এগুলো ভালো করে কিন্তু আমি আবার ওদের পরিষ্কার করাবো, মানে স্নান, হাফ স্নানই বলতে পারো। হাফ স্নান মানে কি, সাবান টাবান দিয়ে পুরো স্নান করিয়ে তারপরে কিন্তু ওদের বিছানায় তুলবো, ঘরে তুলবো। পরিষ্কার করে দিলাম। সরো 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 বাবা, হও হও ভুতু হও, গেলে
কই 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 দেখি টুকি 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 দাদা আচ্ছা এই যে ওকেও পরিষ্কার করে দিলাম। মিথিলা দাদা ডাকে, দাদা ওই যে ডাকে তোমাকে, দেখো 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 ভাইকে, ও ভূত হয়ে গেছিল ও। কই 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 রে কই দাদা, কই দাদা দাদা, হ্যাঁ ডাকে ডাক। আস্তা আবার ডাক। কোথায় যাচ্ছেন আপনি? ঢুকো ঢুকো ঢুকো। ঢুকো বাবা, সবগুলো ঢুকো। ও এবারে অত্যাচার করিস তো, এত দাদা কত সুন্দর কাজ করে। রাত্রির প্রায় 9:30 বাজে, এই মাত্র 2 ঝড় তুফান ঘুমালো, এই মাত্র ভুল এই হলো আধা ঘন্টার মতো। আর এদিকে এই ঘরটা গুছিয়ে নিলাম, কি অবস্থা হয়ে থাকে দিনের বেলা, সব গুছিয়ে নিলাম। আর এদিকে রান্না বলতে আজকে মার ভাত রান্না করেছি, আতপ চালের আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মার ভাত করেছি। আর দুপুরের যা ভাত ছিল, বাবা তো বাড়িতে নেই, বাবা গেছে মামিদের বাড়িতে, তো দুপুরের যা ভাত ছিল এই দেখো এখানে পান্তা করে রাখলাম, লেবু দিয়ে জল দিয়ে পান্তা করে রাখলাম, কালকে সবাই মিলে পান্তা ভাত খাওয়া হবে। দেখো গন্ধরাজ লেবু দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মজলে পরে দারুণ লাগবে ভাতটা, কালকে সবাই মিলে পান্তা ভাত খাওয়া হবে। আর এই যে গরম ভাত রান্না করেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে, এটা আমি আর আমার বর খাবো। এখনও তো বাবা আসেনি, 9:30 বেজে গেছে, কালকেও খাওয়া দাওয়া করে এসেছে, আজকেও যদি আসে তো খাওয়া দাওয়া করে আসবে। এই জায়গাটা পুরোটা গোছালাম, এই দেখো কি অগোছালো হয়েছিল, এখানে যে ছেলেদের খেলার জিনিস, পাথরগুলো ফেলতে পারলাম না, কারণ কালকে নাহলে চিল্লাবে, পাথর কই এগুলো বড় ঠাম্মিদের বাড়ি থেকে পাথরগুলো নিয়ে আসছে। এই যে সব খেলার জিনিস, ওখানে দুধের বোতলটা রাখছি, কালকে এখন দুধ দিয়ে যাবে আর দুধের বোতলগুলো নিয়ে যাবে। ভিজা জামা কাপড়গুলো এখানে সুন্দর করে নেড়ে দিলাম, এখন খাওয়া দাওয়া বাকি আছে। আর কিছু বাসন রেখে দিয়েছি ওই যে কলে পাড়ে, চলো তোমাদের দেখাই, ওই যে ওখানে একবারে খাওয়া দাওয়া হলে ওই বাসনগুলো মেজে নেব। চলো হয়তো ঝাড় ঠাড় দিলাম, না ঝাড় দিলে না আমার ভালো লাগে না, সেই জন্য আমি ঝাড় দিয়ে নিই, রাত্রেবেলা হোক যত রাতেই হোক যাই হোক। বধু আর মনু, সোনু আর মনু ঘুমাচ্ছে।